সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-202 দুর্ঘটনার কবলে পড়েছে। সব যাত্রীকে নিরাপদে সরানো হয়েছে। ঢাকা থেকে বিকল্প বিমান গিয়ে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করছে এখন কর্তৃপক্ষ। বিমান উড্ডয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল 10টার দিকে বোর্ডিংয়ের সময় বিমানটির বাম পাশে ইঞ্জিন বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানের সামান্য ক্ষতি হয়। ফ্লাইটটিতে মোট 260 জন যাত্রী ছিলেন। ঘটনার পর সবাইকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে বিমানের ইঞ্জিন এবং কাঠামো পরীক্ষা শুরু করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প বিমান পৌঁছালে যাত্রীদের নিয়ে সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। ভাই সুজাত বলছিলাম 71 টিভি থেকে। জি জি ভাই ওই যে হিথ্রোগামী সিলেট থেকে ফ্লাইটে নাকি কি একটা সমস্যা হয়েছে শুনলাম, এটা আসলে কি ভাইয়া? যাত্রা নাকি বিলম্ব না, হচ্ছে? এটা দেখছে ইঞ্জিনিয়ার সাহেবরা দেখছেন, একটু সমস্যা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবরা দেখছেন। কি সমস্যা ভাই একটু বলা যাবে? এইটা বোর্ডিং ব্রিজ অপারেশনের সময় একটু সমস্যা হয়েছে, ওনারা দেখছেন যে এটা কি। কতক্ষণ লাগতে পারে ভাইয়া এটা বিলম্ব? এটা বোঝা যাচ্ছে না এখনো, ইঞ্জিনিয়ার সাহেবরা কোনো ইয়ে দেন নাই। বোর্ডিং ব্রিজের সাথে শুনলাম ধাক্কা নাকি খাইছে ইঞ্জিনের, এটা সত্য নি ভাইয়া? বোর্ডিং ব্রিজের ধাক্কা, হ্যাঁ এটা বোর্ডিং ব্রিজের এক ধরনের ধাক্কা। বোর্ডিং ব্রিজ খোলার সময় জি একটু ঘষা খেয়েছে, এইটুকু পর্যন্ত এখনো জানা। এটা মানে জানতে হবে ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট করার পরে। ও আচ্ছা। বিমানের আর ইঞ্জিনিয়ার সাহেব এটা বিজি ফ্লাইট কত ভাইয়া? BG-202 202 হিথ্রোগামী। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট দুর্ঘটনার খবর জানাচ্ছিলাম দর্শক, তার আপডেটটা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেখান থেকে হুসাইন সুজাত। বেবি চকের যিনি পরিচালক, তার সঙ্গে আপনার যে ফোনালাপ সেটা আমরা শুনছিলাম এবং একটা ধারণা পাওয়া গেছে যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে। আপনি বিস্তারিত কি জানতে পারলেন তার আগে ঠিক জানাবেন, এই মুহূর্তে পরিস্থিতি কতটা ঠিকঠাক করা গেল, বিকল্প বিমান এসে পৌঁছেছে কিনা এবং যাত্রীদের পাঠানোর যে উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছিল সেটা নেওয়া সম্ভব হয়েছে কিনা এখন পর্যন্ত? সুজাত। দেখুন রাকিব, সকালে যখন এই দুর্ঘটনা ঘটে তারপর কিন্তু বিমানের পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং সবশেষ সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বিমান আমাদেরকে যেটা জানিয়েছে যে এই মুহূর্তে আসলে বিকল্প যে বিমানটি সেটি কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং যে বিমানটিতে মূলত ত্রুটি দেখা দিয়েছিল সেটির যে সকল যাত্রীরা ছিলেন 260 জন তাদেরকে নিরাপদে নামানো হয়েছে এবং বিকল্প যে বিমান সেটি এয়ারপোর্টে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে যাত্রীদেরকে সেই বিমানে উঠানো হচ্ছে এবং বেলা 3টার দিকে সেই বিকল্প বিমানটি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমি যদি আপনার এই মুহূর্তে বিমানের চিত্রটা একটু দেখাই, যে ওই ঠিক আমার ডান পাশে যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিমানের ত্রুটিযুক্ত বিমান। সেটি কিন্তু এই মুহূর্তে অপরিত্যক্ত অবস্থায় সেখানে রাখা হয়েছে এবং পাশে যে বিমানটি রয়েছে সেটি কিন্তু ঢাকা থেকে এসেছেন এবং ওই বিমানে কিন্তু যাত্রীদেরকে উঠানো হয়েছে বেলা 3টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেটি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে লন্ডনে ছেড়ে যাবে। তো যাত্রীরা আসলে তাদেরকে নিরাপদে নামিয়ে এয়ারপোর্টে রাখা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে সেখানে ওঠানোর প্রস্তুতি চলছে। সবশেষ আমরা যেটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা দ্রুত গতিতে কাজ করছেন। তবে এই ঘটনাটা কিভাবে ঘটলো, এখানে আসলে গাফিলতিটা কার, সেটি আসলে পরে জানানো যাবে। হয়তোবা সিভিল এভিয়েশন বা বাংলাদেশ বিমানের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হতে পারে। তবে বিমানের আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। এর আগেও কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি চাকা ফেটে একজন কর্মচারীর মৃত্যু হয়েছিল। তো এই যে বারবার সিলেট ওসমানী বিমানবন্দরে যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এটি যাতে চিরতরে বন্ধ করা যায় এবং যাতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো কিন্তু সরকারকে নিতে হবে, বিমানকে নিতে হবে। আর এভাবে যদি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে সেটা কিন্তু দুঃখের বিষয় সিলেটের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ বিমানের জন্য। রাকিব, অনেক ধন্যবাদ সুজাত। এবং বিকেল 3টার দিকে যখন হিথ্রোর দিকে ছেড়ে যাবে এই বিমানটি, সেই আপডেটটা আশা করি তখন আপনার মাধ্যমে আমরা জেনে নিতে পারবো। সহকর্মী হুসাইন সুজাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলছিলেন।